সকল নাগগণকে করেছি স্মরণ, মত্ত হয়েছে মরসিজুয়া ধামে, নিক্ষেপ করে আমি সংতানি ভূতের বাসর ঘরে তবে হবে চাঁদের পুত্র লক্ষ্মী দদক শনি। দেবে আমি খুলছিতাম শালা থাম, মাথা ধরতে দেও, মাথা ধরবো। ওই বিষটাকে টানতে গিয়ে আমার জিভখানা যে দুটো হয়ে গেল, কি করব? আমার মায়ের কাছে আমি ছুটে যাই, প্রণাম হয় তব চরণে জননী। এই ঢোরা সর্প দংশন করেছো? মাগো কি বলবো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি খাওয়ার লোভে মাছ ধরতে চলে গেছিলাম। তারপর জেলেরা আমায় অনেক মেরেছে, একটু শুধু প্রাণটা বেঁচে নিয়ে তোমার কাছে ছুটে এসেছি মাগো। ও তুমি মৎস্য ভক্ষণ করেছো? হ্যাঁ মা। তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম যে লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে, তুমি দংশন করতে পারোনি তাই না? না মা। আমি বলি শুনো ঢোরা, বলি যে তোরে মৎস্য ভক্ষণ করিলে কি সেই কারণে? শুনো শুনো ওঠে এই তোর দাম, আজ আমি তোমায় করবো অভিশাপ, আজ থেকে থাকবে তুমি নির্বিষ হয়ে। মাগো এই আমি যদি নির্বিষ হয়ে থাকি, পুতুলের ন্যায় সবাই নিয়ে আমায় খেলা করবে মাগো। ঢোরা সর্প, তোদের কি নিয়ে আমার কত আশা স্বপ্ন ছিল, সকল কিছু আমার ধুলে, তাদেরকে নিয়ে আমি আমার নয়ন জলে উঠাবো। এই মানুষ শুধুমাত্র মর্তের মাটিতে এসে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা সয়ে গেল, সকল নাক যে আমার ব্যর্থ। হাইরে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে মর্তের বাড়িতে এসেছি? সেই নাগকুলকে আমার পুত্র আসতে ভিক্ষা স্বরূপ নিয়ে এসেছিলাম। সেই দিন রাজা জনমজয় সর্পযজ্ঞ আরম্ভ করেছিল, সেই দিন আমার পুত্র আসতে আমার নাগকুলকে রক্ষা করেছিল। সেই নাগকুল আমার পরাজয়, কেউ পারলো না নয়ন জলে বসাতে, কেউ না। ওরে ভগ্নী, তুই হয়তো ভুলে গেছিস সেই দিনকার কথা। কোন দিন? যেই দিন গেছিল বেহুলা বলে 6 ঘাটি গুলো চানি করিতে, সেই দিন দেবী দেবাঙ্গনে রূপে করেছিলি তাকে অভিশাপ। ওরে ওরে বেহুলা বালি, আত্মহংকারে দিলি তোর পদের জল মস্তকে উপরে, আমি তো করলাম অভিশাপ, বাসরে ঘরে খাবে তোর স্বামী কাল ভুজঙ্গে। কালে নাগিনী কোথায়? রমন দ্বীপে। সত্যই ভগ্নী, কে যাবে কাল নাগিনী সন্ধানে? মনীষা বিলম্বরে নাই প্রয়োজন, এই মধ্যে করো তুমি স্মরণ ঢ্যামনা দুয়ারিকে, তাকে পাঠিয়ে দাও ওই কালী নাগের নিকটে। তুমি অপেক্ষা করো দিদি, তুমি অপেক্ষা করো। যাও। বিস্তাই হয় ভগ্নী। মনে পড়ে গেল আমার সেই দিনের কথা, যেই দিন বৃদ্ধা ব্রাহ্মণের রূপ করেছিলাম ধারণ। 6 ঘড়িতে বেহুলাকে আমি অভিসম্পাদ করেছিলাম, যে মমঙ্গে পড়েছে গুড়ালিয়ার বাণী, তোর স্বামীকে খাইবে ওই কালী ভোজনী। কাল নাগিনী রমন দ্বীপে, তাই দাঁড়ি সর্পকে করিব স্মরণ, ছুটে যাবে ওই কাল নাগিনী সন্ধানে। কোথায় দাঁড়ি? জয় জয় মা, আমার
আর কিসের জন্য স্মরণ করেছে মা? তাই আমি মায়ের নিকটে ছুটে যাব। চরণে প্রণাম মা। দাড়ি সর্প, বড় দুঃখ কষ্ট পেয়ে তোমায় স্মরণ করিয়াছি। কি এমন দুঃখ হয়েছে মা? মানবের কাছে আমি পরাজয়। তুমি পারবে তো এই মানুষের নয়ন জলে মুছে দিতে পারবে তো দাড়ি সর্প? মাগো, যদি আমার প্রাণটা তুমি চেয়ে নাও, যদি তোমার চোখের বাড়ি যদি মুছে যায়, আমি দিতে রাজি মা। তোমায় যেতে হবে রমণদ্বীপে। রমদেবী সেইখানে রয়েছে কাল লাগেনি। কাল ওই কাল নাগিকে ডেকে নিয়ে আসতে হবে আমার এই শিজুয়া ধামে। ক্ষমা করো মরে জননী, ক্ষমা করো। কেন? জানো মা, ওই কালনাগিনীর আকাশ পথে যেই পক্ষে যায়, তার বিষের ঝংকারে সে প্রাণ বিসর্জন করে। আমি কি করে যাব মা? মন্ত্র জপ করবে। মন্ত্র? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। মা, যখনই তোমায় গ্রাস করতে আসবে মন্ত্র জপ করবে, তোমার পশ্চাতে ছুটে আসবে, আর তোমার পশ্চাতে ছুটে আসলেই আমার এই শিজুয়া ধামে পৌঁছে যাবে। বেশ মা, দিলাম দিলাম তোমায় কাল লাগনির মান সম্মান। আসি মা। যাও। চলে গেল দাড়ি সর্প ওই কাল নাগনি সন্ধানে। ছিলাম কালী দোহে ওই গরুড়ের ভয়ে, কালীদহ ছেড়ে দিয়ে রমনাগ দ্বীপে পড়ে আছি। এই রমনাগ দ্বীপে 12টি বৎসরের জন্য তপস্যায় বসেছি। আজ তপস্যা পূর্ণ হলে নাগজনী হইতে হবে মোচন এবং বাবামে কৃষ্ণ ঠাকুরের চরণে দর্শন। কেবলমাত্র আজ কেড়ে নিছি, ভগবানের চরণে আশ্রয় নি। ও ভগবতে হে বাসুদেব ও ভগবতে বাসুদেবায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
ধ্যানে এখন আমাকে ধ্যান ভঙ্গ করতে হবে মা এই মা কাল লাগিনি শব্দ পাইনি আবার ডাক দিব বলে কাল লাগিনি আবার ধ্যান ভঙ্গ করব মায়ের আদেশ নগেনে কাহারণী শঙ্খ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোন জন দৃশ্য যাবা পড়ে সাত যায় জলের ঘরে পুরি আসে হই পূজা সরে দেব ভাই শিবের নন্দিনী হয়ে সরকারে যাই পুজো দিতে গেলাম আমি চালু মারুর ঘরে ভক্তি করে শনিকে নিলে পুঁজি মারে চণ্ডীর ইঙ্গিতে পেয়ে চাঁদি অধিকারী তখনইতে বাড়ি আছে তালের বাড়ি সেই যন্ত্রণা আমি হয়ে গেছি তুমি হাসো ওই সামান্য মর্তের মানব চন্দ্রপতি সদাগর তোমার কাকলি ভেঙেছে মা অপেক্ষা করো আমি এখনই যাবো চম্পকনগরে ওই চাঁদ সদাগরকে আমি এই পৃথিবীর বুক থেকে বিনাশ করব। না কালিনী না কেন মা চাঁদ সদাগরকে তোমায় দংশন করতে হবে না কেন তোমায় ডেকেছি কেন আমি জানো কেন মা এসো সত্য করো মোর হস্তে কি বলছো মা গো সত্য না করে বলতে পারবো না হে আমি তোমার সঙ্গে সত্য কি করে করবো মা কেন না মা না সত্য আমি করতে পারবো না এই সত্যের কারণে শ্রীরামচন্দ্র দা 14 বছর জন্য বনবাসে গিয়েছিল মা গো তুমি আমাকে সত্য বন্দী করিও না মা কালিনী তুমি যদি সত্য না করো তাহলে কি করে মায়ের নয়ন জল তুমি মুছে দেবে এসো সত্য করো এ কি বলছো মা আজ যদি সত্য না করি তুমি তোমার মনের কথা কিছু বলবে না না বেশ আমি সত্য করতে বাধ্য হলাম মা। এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য দিনবার সত্য তিনবার সত্য লঙ্ঘন হলে নরকে হয় বাস। নরকে হয়ে বাস বলো মা কালিনী চাঁদকে তুমি দংশন করতে যাচ্ছ তাই না হে মা তবে চাঁদ সমুদ্রকে নয় তাহলে যদি তোমায় দংশন করতে হয় তাহলে যাও ওই চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকেই তুমি করো দংশন কেন এই অপরাধ করেছে চাঁদ সওদাগর তার সন্তান তো কোনো অপরাধ করেনি মা করেছ অপরাধ মনে পড়ে তোমার সেই দিনের কথা যেই দিন কাম্যক মনে তোমরা স্বামী স্ত্রী করছিলে কেলি সেই দিন অনিরুদ্ধ রথের জায়গায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু সেই দিন তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে করেছিলাম ওই অনিরুদ্ধ উষার রথের জায়গায় আমার স্বামী মৃত্যু হয়েছিল মৃত্যুর স্বামীর অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম ও হে উষা অনিরুদ্ধ এই জন্মে যদি প্রতিশোধ না নিতে পারি পর জন্মে প্রতিশোধ নেব সে তো পূর্বে জন্মের কথা মা সেই অনিরুদ্ধ আজ মর্থের মাটিতে আমি তাদেরকে জন্ম দিয়েছি বেহুলা লক্ষ্মীন্দর রূপে ও অনিরুদ্ধ উষারূপী বেহুলা লক্ষ্মীন্দর হ্যাঁ বেশ মা আর দেরি নয় আমাকে নিয়ে চলো কোথায় আছে লক্ষ্মীন্দর সাঁওতালি ভূত রয়েছিল বাসর ঘর সেই বাসরে নিশান কোণে সদা ভর ছিদ্র মারবে হুনকার ঘষে খসে পড়বে সিঁদুরে ভরা পানে রাঠাও সেই ছিদ্রতেই তুমি করবে প্রবেশ বেশ মা নহে চলো আমার এই সৌতালি পর্বতে চলো
এসো চল রে রাখুন ওই সাঁওতালি ভূতরের দিকে। কালিনী বলো মা। অদূরে দেখা যায় বাসর ঘর, দেখতে পাচ্ছ? হে মা, দেখো দেখো বাসর ঘর দেখা যায়, কিন্তু ওই তো শত শত বাইক প্রহরী পাহারা দেয়। তুমি সত্যি বলেছো। দাও দাও করে জ্বলে মশাল, সোনাই পণ্ডিত, সুসেন ওঝা, আমরা যে সবাই জেগে রয়েছে মা। আমি জানি 49 মেঘ মেঘিনীকে করিব স্মরণ, আবর্ত সাবর্ত পুষ্প বর্ষণ করিব আমি এই সাঁওতালি ভূতরে। তাই হবে মহারাজ। নিজের স্বামীর হতে পারলো না, যেই নিজের পুত্রকে হতে পারলো না, ত্যাগ করে গেল, সেই সেই নাকি চাঁদের কাছে পুজো চায়। ওরে বেটিকানি, এই চাঁদ কঠোর বল করেছে কার্যের সাধারণ দেহের মতো, তথাপি তথাপি তোর চরণে এক বিন্দু পুষ্প অঞ্জলি দেবে না। দেবে মুষ্টিমণি ভস্ম। আয় আয় পুজো নেবে না, যাব। চন্দ্রধর পালিয়ে যাও, ঘন ঘটা মেঘ একে প্রহরীগণ, বৃষ্টি হচ্ছে। আমি আর সহ্য করতে পারি না। ওরে বেড়া, শোন আমার কথা, শুনো শুনো ওরে বেড়া, আর কি বলবো তোর কাছে। তুমি তো কালিনী বলো মা। জি দেখো বাসরে চারিপাশে নীরব হয়ে গেছে, কিন্তু নিশি শেষ হয়ে আসছে। এই সূর্যদেব 4 প্রহরকে করে তুমি 5ম প্রহর। কালিনী বলো মা গো। বাসরে জড়িয়ে আছে বাতি, মারিবে নিজের বাড়ি, অপবিত্র হবে লক্ষ্মীন্দরের বাম বাড়ি কনিষ্ঠ অঙ্গল। সেই জঙ্গলে দেবে দেবে ছবল, প্রতিজ্ঞা হবে আমার পালন। কিন্তু মা, কি বাসরের চারিদিকে নিরীক্ষণ করে দেখেছি, কি? পানে ডাঠা এবং মন দিয়ে বন্ধ করা আছে। হ্যাঁ প্রবোধ সমান দেহ কালি থাকেন সাগরে, কি মধ্যে প্রবেশ করবো আমি লোহার বাসরে। ও, প্রকাণ্ড দেহ নিয়ে হ্যাঁ মা গো। সুতার সমান ছিদ্র দেখে ভাবে প্রবেশ করবে, তাই না? দিদি কি করবো আমি? আর
পবিত্র বাসনে আমি ঘুমিয়ে পড়লাম। তুমি আমার স্বামী দেবতাকে রক্ষা করো মাগো। কালিনী, তুমি আমার স্বামী দেবতা। তুমি তো একাদশী ব্রত করেছো তাই না? মাগো আমি তোমার ব্রত ভঙ্গ করব। এসো, তুমি পালন করো। এবার আমি শক্তি পেলাম মা। তাই এবার তোমার কার্য আমি সিদ্ধি করে আসি। কাল ঘুমে ওই বেহুলার সাথে ঘুমিয়ে গেল, কিন্তু কিন্তু এই বাসন উঠিয়াছে মাতি, গুরু গম্ভীর গরজি, জীবন দীপ নেভনা। গুরু গম্ভীর গরজি, জীবন দীপ নেভনা। গুরু আর যেও না খে ও না কালী, বিধবাহ ইবে বালি, শীতিতে পড়িবে ধুলি, ভেবে দেখো না। গুরু গম্ভীর গরজি, জীবন দীপ নেভনা। গুরু তুমি আমায় চিনতে পারলে না? না আমি বিবেক। এ নাকি কেন এসেছো? তুমি সামনের দিকটা দেখেছো? একবার তুমি পিছনে ফিরে দেখেছো কি? শোনে কি হয়েছে? তমশিলে লক্ষ্মীন্দরে চম্পানির ঘরে ঘরে আত্মীয় স্বজন মিলে কাঁদবে সে কথা। তুমি ঠিকই বলেছ। তমশিলে লক্ষ্মীন্দরে চম্পানির ঘরে ঘরে আত্মীয় স্বজন মিলে কাঁদবে সে কথা। গুরু গম্ভীর গরজি, জীবন দীপ নেভনা। আমি যে মায়ের সঙ্গে সত্য করেছি দিবে, আজ যদি লক্ষ্মীদেরকে দংশন না করি, আমাকে নরকে যেতে হবে। কালিনী, কালিনী, মা চাও তুমি মায়ের নয়ন জল মুছে দাও। তোমার প্রতিজ্ঞা তুমি পালন করো। তাই হবে মাগো। ওই তো চলে গেল। তাই আমি লক্ষ্মীন্দরের সর্বাঙ্গী, আমি দেহের মূল হইতে গোলাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি গোলাম হস্ত তুলে এবার দিলাম আমি লক্ষ্মীন্দরের সর্বাঙ্গে ছেড়ে। এই তো বাসনের পালনকে ওই সতী বেহুলার কেস দোলা দিচ্ছে। ওই বেহুলার কেস দিয়ে আমি বাসনের পালনকে উঠে যাবো।
একই একই দৃশ্য দেখতে পাই ঠাকুর। কি সুন্দর তাদের যুগলের রূপ। এই রূপকে আমি কি করে ভেঙে দেব? আমি মায়ের সঙ্গে শান্ত করে বহু অপরাধ করেছি। আজ আমি লক্ষ্মীদেরকে কি করে দামেশানি করব? ওই আমি কেন সত্য করেছিলাম মামন সার শোনে রে ওরে জাগো জাগো ওরে লম্বা একবারে চোখ মেলে দেখো রে ওরে লক্ষ্মীন্দরের তিলকে ভালো লোলাটেতে সাজে রে ইয়ো। ইয়োর অর্থয় অঙ্গ সবে যেন গগনের মাঝে রে ইয়ো। ওরে বড় অহংকারী আছে তোমার পিতা সদা বড় রে ওরে লক্ষ্মীন্দর, একবারে দেখো আমি তোমার পদে বলে কার বসে আজ তোমাকে জমানো যেতে হবে। ও যে আজি বেহুলা রানী হবে শ্বশুরের দোষে রে ইয়ো। ওরে আপনার দোষে যাবে জমের ভুবনে রে ইয়ো। আজ তোমার সীমন্তের সিঁদুর মুছে যাবে বেলা। তুমি একেবারে জাগো ওরে জাগো জাগো হবে হুলা চোখে দেখো রে আজ আজি যে বিধবা হবে শ্বশুরের দোষে রে ওরে লক্ষ্মীন্দরের তিলক ভালো লোলাটেতে সাজে রে। ওই আমি কেন সত্য করেছিলাম মামন সারে শোনে রে না খুলে আমাদের ধর্ম অপরাধ না পেলে তাকে দংশন করি না। মা বলে গেল বাসার ঘরে জ্বলছে ঘৃত বাতি লেজ দিয়ে নিভিয়ে দিলাম
লক্ষিন্দরের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিয়ে ও পবিত্র জায়গা করলাম, আর আমি তার পদতলে বসে থাকবো। যখন করবে লক্ষিন্দর অপরাধ, করবে আঘাত, তখন আমি তাকে দংশন করবো। ওরে ওরে লক্ষিন্দর, আমার মস্তকে মারলে লাথি, আমি তোমায় ছেড়ে দেব না। না, জানে না কিছু, প্রথমবারের মতো ক্ষমা করলাম লক্ষাই। আমার মনে চায় না যে তোর যুগল রূপ ভেঙে দিয়ে। ওরে অহংকারী, আমার মস্তকে মারলে তুমি লাথি, এবার তোমাকে যেতে হবে জমালে। দ্বিতীয়বার ক্ষমা করলাম, কিন্তু ভেবে রেখো লক্ষিন্দর, এবার যদি তুমি আমায় পরাঘাত করো, কেউ পারবে না তোমায় রক্ষা করিতে। এই দিলাম তোমার সুযোগ। আর তোমার রক্ষা নেই রে লক্ষিন্দর, এবার তোমাকে যেতে হবে কোথায়? ওই জমের নগরে। কিন্তু আমি সর্বদেবদেরকে সাক্ষী রেখে তারপরে লক্ষের কামড় দেব। ও মরি হাই রে জম করে হইল নাগিনী। ওরে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করি দেব পুরন্দর মরি। ওরে চন্দ্র সূর্য সাক্ষী করি রবির কুমার মরি। ওগো তারপরে সাক্ষী করি দেব গণপতি মরি। আবার তারপরে সাক্ষী করি দেবী ভগবতী মরি। ওগো যত দোষ লাগিবে বুঝবে জয় বিশ্বহারি মরি। ওগো তারপরে সাক্ষী করি লক্ষ্মী সরস্বতী মরি। ওগো তারপরে সাক্ষী করি পবন নন্দন মরি। ওগো সর্বদেব সাক্ষী করি দেব পঞ্চানন মরি। ওরে লক্ষিন্দরের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে করিলাম দংশন। একি আজ আমায় কনিষ্ঠ আঙ্গুলে কিসে কামড় দিয়েছে? আমি তো তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই বাসের ঘরের বাতিখানা কি করে নিভিয়ে গেল? আজ কত সুন্দর করে ঘিত বাতি জ্বালিয়ে আজ করবো ধানে মা আমায়
এই বাসর ঘুরে রেখে চম্পকন করে গেছে, কিন্তু কি করে নিভিয়ে গেল। আহ 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 প্রাণ যায় ওগো প্রিয়ে, প্রাণ যায় বেহুলা। দেখো না আমাদের কিসে কামড় দিয়েছ গো প্রিয়ে, সর্বাঙ্গ শুয়ে গিয়ে বিষের জ্বালায় ছড়িয়ে যাচ্ছে গো। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারি না গো বেহুলা। কি বেহুলা, তুমি একবার উঠে কথা বলো না গো। যে দেখো না আমাদের কিসে কামড় দিয়েছ গো, তুমি একবার কথা বলো গো প্রিয়ে। তুমি একবার দেখে কথা বলো না গো, একবার দেখে কথা বলো। ওরিয়ারি উঠো প্রিয়ে, প্রাণ যায় ও গো হাঁটু বিষয় ওরে জাগুতে আসিল নারদ। ওরে বিষের জ্বালায় ও গো প্রিয়ে বুঝি যাইছে পোড়ার দাগ। বাবা তুমি না বলেছিলে না খাই, সকাল হলে রাজা করবো। মনের বাসনা পূর্ণ হলো না বাবা, মনের বাসনা পূর্ণ। বাবা তোমরা কথায় গো বাবা, একটু জল দাও বাবা, আমার গলা গলা কেন শুকিয়ে যায়, প্রাণ যায় বাবা। ওরে জাগো হাইতে বিষয় আমার উঠিল বুকে দারুণ। ওরে বুকের হাড় মাংস যেন আমার খসিয়া বলিল। কোথায় গো প্রিয় প্রাণ, আমি না তোমার কাছে সুরতি শৃঙ্গার চেয়েছিলাম বলে তুমি অভিমান করে ঘুমিয়ে রয়েছো গো প্রিয়ে। তুমি একবার উঠে কথা বলো না প্রিয়ে, সে দেখুন আমাকে কিসে কামড় দিয়েছো প্রিয়ে, তুমি একবার কথা বলো। ওরে বুক হইতে বিষয় আমার ওরে গোলাতে বাঁধিল দারুণ। প্রাণ যায় বাবা মা, প্রাণ যায়। ওরে গলা হইতে বিষয় আমার মস্তকে বাঁধিল। প্রাণ যায় বাবা। ওই তো কে যেন আমায় ডাক দিচ্ছে না খাই। আয় বাবা ছুটে আয়, আজ তোর জন্য সুন্দর করে আমি পুষ্প রথ দাঁড়িয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। যাই চলে যাই, কিছুক্ষণ অপেক্ষা যাই রে জীব হরি বলে যাই। আরে যাই রে জীবন হরি বলে। আর যেতে হবে সোনার ঘাটে, যাই রে জীবন হরি বলে।
জেগে দেখো রে, ওই কালী রাত্রি কাল্লাগি দং সাই লক্ষ্মী তোরে, ঘুমায় না আরবি হোলা, জায়গা দেখো রে, ঘুমায় না আরবি হোলা, জেগে দেখো রে। তারি মন সাধু শোনে বা কেন কহিল চাঁদে, আরি মন সাধু সঙ্গে বা কেন কইল চাঁদে, ও সেই কেন কইল চাঁদে, তাহারি চেলা প্রতিশোধ, তাহারি চেলা প্রতিশোধ, নইল বাসরি ঘোরে রে, ঘুমায় না আর কি হোলা, আমি নিদ্রা দেবী আজ মনসার কোথায়, বেহুলার চোখে বসিত, তাই বেহুলার চোখ হইতে আমি কাল নিদ্রাকে আমি হরণ করি। কি পবিত্র বাসনা অন্ধকার কেন? যে এই বাসনে প্রদীপ জ্বালিয়েছিলাম, কি করে মানিক রতন বাতিখানা নিভে গেল আমার? সে কি পবিত্র বাসনে প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে যাচ্ছে কেন? এভাবে তো পবিত্র বাসনে নিভে যেত না। আমি আবার প্রদীপ জ্বালিয়ে দেখি না কেন? ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, বাতি জ্বলিয়া না পড়ে গিয়ে তেলে ভরা বাতি, আমার জলে সারা রাত্রি, ও আজ কেন ভাইয়া গেল ওটে খইতে রাত্রি বাতি, ওগো প্রথমবারে যা লালা বাতি, শিখি সর্বনাশ, স্বামী যেন সোনার কলঙ্ক পরিত্যাগ করেছে। ওগো এবারে কি হয়েছে তোমার? কারণ তুমি সোনার কলঙ্ক পরিত্যাগ করেছো। একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো প্রভু, একটিবার তুমি আমায় বেহুলা বলে ডাক দাও। শিখি স্বামীর মুখ দিয়ে যেন লালের ধারা বয়ে যায়, স্বামীর যেন সর্বাঙ্গ শীতল হয়ে গেছে কেন? কেন আমার স্বামীর হলুদ বর্ণ অঙ্গ কৃষ্ণ বর্ণে পরিণত হয়েছে? ওগো কথা বলছো না কেন তুমি? ওগো কি হয়েছে তোমার? সে কি হয়তো যেন বাসরে যেন সর্পের গর্জন সমান করতে পায়, ওই তো দেখি রাগিনী পালিয়ে যায়। ওরে রাগিনী, আমি ধরে ছেড়ে দেবো না, এই বাসর তীক্ষ্ণ অস্ত্র দিয়ে আমি তোমার অষ্টাঙ্গুল লেজ কেটে নিলাম। ওগো কেন তুমি আমায় জাগালে না? কেন তুমি আমায় বেহুলা বলে ডাক দিলে না? বলো না।
একটিবারে তুমি আমার সঙ্গে কথা বলো, একটিবারে তুমি আমার সঙ্গে কথা বলো। আমি কি জবাব দেবো মা বাবাকে? আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো গো? ওই আমার শীতের ওই না কেবা কেড়ে নিল রে আমার বিধবা সারে। ওরে কেউ বাবি তোবা হয় ওই না বছর ছয় মাসের স্বামী দেখো প্রভাত হয়ে এলো, চলো না, চলো আমার পুত্রবধূকে আমরা ঘুরে নিয়ে আসবো। চলো চিন্তা করো না, প্রভাত হলে তোমাকে নিয়ে যাব বাসর গৃহে। সেই বাসর গৃহে তুমি বরণ দ্বারা নিয়ে যাবে পুত্র এবং পুত্রবধূকে বরণ করে তুমি রাজপ্রাসাদে নিয়ে আসবে। তুমি থাকো, আমার মন চাই না, আমার মন চাই শুধুমাত্র একমাত্র বাসর ঘরে যেতে। তুমি থাকো। হে স্বামী, আমি চিন্তা করো না তুমি, আমি আমার পুত্রবধূকে আমি নিয়ে আসি। তুমি থাকো স্বামী, তুমি থাকো। কি চলে গেল সনকা? মানল না আমার কথা? বুঝতে পেরেছি, সেই যে গর্ভধারী জননী সে কি থাকতে পারে? যাক, প্রভাত হলে আমিও ছুটতে ছুটতে সেই উল্কার বেগের মতো যাব পুত্র এবং পুত্রবধূকে রাজপ্রাসাদে নিয়ে আসবো। বেহুলা মা,
ওগো মা আমি তোমার শাশুড়ি মা। এসেছো মা? হ্যাঁ মা, এসো না গো। কপাট খসাও বেশ মা। বেহুলা, সর্বনাশ হয়েছে মা। তুমি পালঙ্কে না থেকে তুমি নিচে কেন? আমার সর্বশ্রেষ্ঠ সম্বল হারিয়ে গেছে মা। যার আশায় আমি বেঁচেছিলাম সেই তো আর নেই। আমার কপাল ভেঙেছে মা। এ কি বলছো? স্বামীজি আর আমার প্রাণে বেঁচে নেই গো। কখনো হতে পারে না, কখনো হতে পারে না। লোকে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। দেখ বাবা, দেখ আমি তোমার মা, আমি তোকে নিতে এসেছি। দেখ একটি বার দেখ। সোনার বড়, সোনা তুই কোথায় গেলি? সোনারি বড় আমার লো সোনারি বড় সোনারি আমার লোক সোনারি বদন লখাই রে আমার কাজলি বদনে আছি। সোনারি বদন লখাই রে আমার কাজলি বদনে আছি।